করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় পিনাকি দাস দাদাকে। বিষয় ইষ্টভীতি। জয়গুরু দাদা, আপনি 30 মিনিট বলুন। জয়গুরু মা। আগে দাদা শোনা যাচ্ছে, সুন্দর। জয়গুরু। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। জীবনেশ্বর পরম দয়ালে শ্রী রাতুল শ্রীচরণে প্রণাম। তারই লীলা সঙ্গিনী সৃষ্টি বড় মায়ের শ্রীচরণে প্রণাম। তারই আদরের বড় খোকা তথা বিশ্বের বরদা তাঁর শ্রীচরণে প্রণাম। বর্তমান সৎসঙ্গের সংঘাচার্য তাঁর শ্রীচরণে প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম। সঞ্চালিকা মা, এখানে উপস্থিত আমার অনেক শ্রদ্ধাভাজন পাঞ্জাধারী কর্মীবৃন্দ রয়েছেন, আমার অনেক শ্রদ্ধাভাজন দাদা এবং আমার ভক্তিমতী মায়েরা, প্রত্যেককে হৃদয় নিঃসৃত জয়গুরু উপযুক্ত সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করি। এই নাম ধ্যান করা হচ্ছে আমাদের অনেক দাদা এবং মায়েদের সার্বিক মঙ্গলার্থে। ঠাকুরকে শরৎদা প্রশ্ন করছেন, ঠাকুর, অনেকে তো সৎনাম গ্রহণ করার পরেও তো দেখি তাদের জীবনে দুর্ভোগ নেমে আসে, তাদের জীবনে নানাবিধ সমস্যা নেমে আসে। এর কারণটা কি? পরম দয়াল বলছেন যে সদ্দীক্ষা বা সদ্গুরু গ্রহণ করার পরে যদি কারোর জীবনে দুর্ভোগ নেমে আসে, তাহলে বুঝতে হবে যে তার শরীর থেকে ওই কর্মফলটা বেরিয়ে যাচ্ছে। তাই কর্মফল যখন আমার শরীর থেকে বেরিয়ে যাবে, তখন সে কিন্তু আমার উপর একটা রোলার চালিয়ে দিয়ে যায়। সঞ্চিত কর্মফল যখন আমাদের জীবনে যখন প্রকটিত হয়, প্রকাশিত হয়, তখন বিভিন্ন ভাবেই আমরা অসুস্থ হই, নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে পড়ি। আবার শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন যে মানুষ যখন নানাবিধ সমস্যার মধ্যে পড়ে, তখন কিন্তু মানুষ তার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরম পিতাকে ডাকে, কিন্তু আত্মনিয়ন্ত্রণের পথে চলার চেষ্টা করে না। এই কথাটির মধ্যে যেন কোথাও একটা পরম দয়াল যেন একটু বেদনার্ত হলেন, কোথাও যেন একটু হতাশ হলেন। এই জন্য তিনি বারবার করে বলছেন আত্মনিয়ন্ত্রণের পথে চলতে হবে। পরম দয়াল বলছেন ধর্মের পথে চলা আর ধর্মের পোজ নিয়ে চলা দুটো কিন্তু এক জিনিস নয়। আমরা প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরেও আমরা কিন্তু এই আত্মনিয়ন্ত্রণের পথে যদি না চলি, তাহলে কিন্তু ধর্মের পথে চলা হয় না, ধর্মের পোজ নিয়ে চলা হয়। আজকের বিকেলের দিকে পিনাকি ধরদা, আজকে দেখলাম লিঙ্কে উনি আছেন, আমার শ্রদ্ধেয় পিনাকি ধরদা, তিনি আমার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি আমার ওখানে আমাকে একটি ইংরেজিতে একটি মেসেজ পাঠিয়েছেন। দাদা হয়তো ভাবছেন আমি খুব ভক্তপ্রাণ মানুষ। আদৌ তা নয় দাদা। আমি ইষ্টকেন্দ্রিক নই, আমি ধার্মিক নই, আমি ধর্মের পোজ নিয়ে চলি। তাই আমি যখন ইষ্ট প্রসঙ্গ করতে আসি হয়তো মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু তরকারিতে একটু লবণ কম হলে স্ত্রীর উপরে আমার যে নির্যাতন চলে তা তো আপনি জানেন না দাদা। তাই ঠাকুর বলছেন, মনি, ধর্মের পথে চলা আর ধর্মের পোজ নিয়ে চলা এক জিনিস নয়। পরম দয়াল বারবার করে তিনি বলছেন এই আত্মনিয়ন্ত্রণের পথে চলতে হবে। এই আত্মনিয়ন্ত্রণের পথে চলতে গেলে আমাদের অভ্যাস যোগ, অর্থাৎ যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হতে হবে। এই ইষ্টভৃতি এবং যজন যাজন ইত্যাদির ভিতর দিয়ে যখন আমরা চলবো, একটু একটু করে আমার সত্তা সংরক্ষিত এবং সম্বর্ধিত হবে আত্মনিয়ন্ত্রণের ভিতর দিয়ে। শ্রী ঠাকুর বলছেন এই যাজন করলে যে নট গুলো থাকে, আমাদের যে ছোট ছোট পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, প্রবৃত্তি অভিভূতি থাকে, এইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমাদের দৈনন্দিন যাজন করতে হয় ইষ্টভৃতি, করতে হয় আমাদের যজন। প্রিয় পরমের প্রিয় ভক্ত কেষ্টদা ঠাকুরের কাছে ইষ্টভৃতি নিয়ে এসেছেন, নিয়ে এসে ঠাকুরকে নিবেদন করেছেন ইষ্টভৃতি নিবেদন করার পরেই ঠাকুর বলছেন, কেষ্টদা, আমি 28 দিনের ইষ্টভৃতি পেলাম।
কেষ্টদা বলছেন, আমি তো 30 দিনের ইষ্টভৃতি করেছি ঠাকুর। ঠাকুর আবার বলছেন, কেষ্টদা আমি 28 দিনের ইষ্টভৃতি পেলাম। কেষ্টদা আবার হিসেব করলেন, হিসেব করে বলছেন যে ঠাকুর আমি তো 30 দিনের ইষ্টভৃতি করেছি। ঠাকুর বলছেন, না কেষ্টদা, আমি 28 দিনের ইষ্টভৃতি পেয়েছি। অবাক হয়ে গেলেন কেষ্টদা। বেশ চিন্তা করতে করতে কেষ্টদা তারপরে ভেবে বলছেন, আজ্ঞে ঠাকুর, আমি 2 দিন ইষ্টভৃতি অনেক দেরিতে করেছি। উপযুক্ত সময়ে আমার ইষ্টভৃতি করেছেন কেষ্টদা 28 দিন, পরম দয়াল তা গ্রহণ করেছেন। আর 2 দিন উপযুক্ত সময়ে ইষ্টভৃতি করেননি, অনেকটা দেরিতে ইষ্টভৃতি করেছেন, তাই পরম দয়াল কিন্তু গ্রহণ করেননি। পরম দয়াল বলছেন, কেষ্টদা আমি 28 দিনের ইষ্টভৃতি পেয়েছি। উপযুক্ত সময়টা কি? উপযুক্ত সময় হলো ব্রাহ্ম মুহূর্ত। অরুণুষার আগে করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, সেই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। কি এই ব্রাহ্ম মুহূর্ত? ব্রাহ্ম মুহূর্তটাও আমাদেরকে জানতে হবে। সূর্য ওঠার ঠিক 2 মাত্রা আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। আর 1 মাত্রা সমান 48 মিনিট, 2 মাত্রা সমান 96 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট। তাহলে ধরুন আমার 5টায় যদি সূর্য ওঠে, তাহলে তার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে। তাহলে আমাদের এই যে সময়, অর্থাৎ প্রার্থনা করার কিছু সময় পরে গিয়ে সূর্য উদয় ঘটে। তাহলে সেই হিসাবে আমরা ধরে নেব যে যে জোনে থাকে, যে যে কান্ট্রিতে থাকে, সেই হিসাবে কিন্তু তাদের ওই সময়টা হিসেব করে আমাদের একটা ব্রাহ্ম মুহূর্ত সময়টাকে বের করে নিতে হবে। এই ব্রাহ্ম মুহূর্তটাকে বলা হয় ঈশ্বরের সময়, ভগবানের সময়। কি হয় এই সময়? এই সময় পৃথিবীর বুকে, এই জগতের বুকে কসমিক এনার্জি নেমে আসে। সেই স্বর্গ হতে বা দেবলোক হতে যাই বলি না কেন, কসমিক এনার্জি নেমে আসে। এই কসমিক এনার্জি নেমে আসলে আমাদের শরীরের মধ্যে যে ভাইটাল ফোর্স রয়েছে, জীবনী শক্তি রয়েছে, আর ওই কসমিক এনার্জির কম্বিনেশনে মানুষের মধ্যে একটা সুপ্ত শক্তির জাগরণ ঘটে, তার অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটে। এই জন্যই ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করতে হয়, ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করতে হয়। শ্রী ঠাকুর তার প্রিয় ভক্ত দেবীদাকে কসমিক এনার্জি দেখিয়েছিলেন। গোবলগণের পুত্র ছিল সঞ্জয়। এই সঞ্জয় যেমন বেদব্যাস বা ব্যাসদেবের আশীর্বাদে তিনি যেমন দিব্য দৃষ্টি দর্শন লাভ করেছিলেন, তেমন ওই দেবীদাকে কিন্তু এরকম এক দিব্য দর্শন তিনি দিয়েছিলেন আমার পরম দয়াল। তাই সেই কসমিক এনার্জি তিনি দেখেছিলেন। দুর্ভাগ্যের বিষয় কি জানেন? এই পৃথিবীতে একমাত্র মানুষ ব্যতীত সমস্ত জীবকুল জগৎ জীবিত প্রাণবন্ত থাকে, তারা নিদ্রামগ্ন থাকেন না, ওই সময় জেগে থাকেন এই ব্রাহ্ম মুহূর্তে। পশু পাখি সমস্ত কিন্তু কিন্তু জেগে থাকে, আর পৃথিবীর শ্রেষ্ঠ জীব ওই সময় আয়েশ করে ঘুমায়। এই জন্যই পরম দয়াল আমাদেরকে বললেন যে ব্রাহ্ম মুহূর্তে আমাদেরকে ইষ্টভৃতি করতে হবে। এই 1 ঘন্টা 36 মিনিট থেকে যখন ব্রাহ্ম মুহূর্ত শুরু হলো, ঠিক তার পরের মুহূর্তটাকে বলা হয় সমুদ্র মুহূর্ত, অর্থাৎ সূর্য ওঠার আগের 48 মিনিটটাকে শাস্ত্রে বলা হয়েছে সমুদ্র মুহূর্ত। ঠাকুর বলছেন এই ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভৃতি করতে হবে। তাহলে ব্রাহ্ম মুহূর্তে আমি উঠলাম, উঠে নাম ধ্যান করব। অনেকে কিন্তু বাসি বিছানায় বসে ইষ্টভৃতি করে। অনেকেই বলেন যে ইষ্টভৃতির মন্ত্রে বলা হয়েছে যে সর্বকর্মারম্ভে। তাহলে আমি যদি বাসি বিছানাটা ত্যাগ করে যদি মাটিতে পা দেই বা বিছানার নিচে যদি পা দেই, তাহলে তো আমার কর্ম শুরু হয়ে যায়। কি অবাক কাণ্ড দেখেন। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে 23তম খণ্ডের 233তম পেজে ঠাকুরকে শরদ্দা প্রশ্ন করছেন যে ঠাকুর আপনি তো ইষ্টভৃতি পরায়ণ করার আগে বিহিত ভাবে শৌচাদি সম্পন্ন করার কথা বলেছেন। বিহিত ভাবে না, আপনি তো শৌচাদি সম্পন্ন করার কথা বলেছেন, কিন্তু এই সময় তো অনেকের তো
শৌচাদি সম্পন্ন হয় না ঠাকুর, তাহলে কি করব? ঠাকুর বলছেন বিহিত ভাবে শৌচ সম্পন্ন করতে হয়। ধরুন কাপড়টা ছাড়লেন, চোখে মুখে জল দিয়ে নিলেন। আলোচনা প্রসঙ্গের 18তম খণ্ডের 75তম পেজে শ্রী ঠাকুর বলছেন, ঘুম থেকে উঠে ধ্যান সুমিরন করে, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে ধ্যান সুমিরন করে ইষ্টভৃতির যোগ্য নিবেদন করতে হয়। ঠাকুর বাণীতে কি বলছেন? অরুণ উষার আগে করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, সেই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। তাহলে তিনি বলছেন রাত্রি সজ্জার সকল ত্যাগ। আমি যে বিছানায় ঘুমিয়েছি সেটা কি রাত্রি সজ্জার অঙ্গ নয়? আমি যে পোশাকটা পরে আছি ওটা কি রাত্রি সজ্জার অঙ্গ নয়? এই রাত্রি সজ্জার সকল ত্যাগ করতে বলেছেন, অর্থাৎ বিছানাটাকে ছাড়তে হবে। আমাদের যে পোশাকটা আমরা পরে আছি সেই পোশাকটা ছাড়তে হবে, যেটা শরদ্দাকে 23তম খণ্ডের 233তম পেজে ঠাকুর বলছেন। এই বিহিত শৌচাদি সম্পন্ন করতে হবে। এবং ইষ্টভৃতি সস্তয়নীর বাণী দিতে গিয়ে ঠাকুর অনেক জায়গাতেই এই শৌচাদি সম্পন্নের কথা বলেছেন। তাহলে আমাদেরকে এই শৌচাদি সম্পন্ন করে শুদ্ধ পবিত্র ভাবে ধ্যান সুমিরন করে, সুমিরন এবং ধ্যান সমার্থক শব্দ, অর্থাৎ নাম ধ্যান করে আমাকে ইষ্টভৃতি সম্পন্ন করতে হবে। এই ইষ্টভৃতি আমরা যখন মন্ত্র বলি, অনেকে মন্ত্রটা কিন্তু খুব দ্রুততার সাথে বলে। এই মন্ত্রটাকে অন্তরের আবেগ নিয়ে উচ্চারণ করতে হয়। এই মন্ত্রটা যখন আমরা বলবো, শ্রী ঠাকুর বলছেন মন্ত্রের যে অর্থ তার নিজের মনের মধ্যে আরোপ করতে হয়। এই মন্ত্রকে নিজের মনের মধ্যে আরোপ করে, অর্থাৎ মন্ত্রের যে অর্থ সেটাকে নিজের মনের মধ্যে আরোপ করে, একটা অন্তরের আবেগ দিয়ে এই ইষ্টভৃতির মন্ত্র করে ইষ্টভৃতি নিবেদন করতে হয়। আমরা অনেক পরম দয়ালের গুণী ভক্তদের কাছ থেকে শুনেছি, এটা আমি নিজে কোথাও পড়িনি কিন্তু শুনেছি, বরদা ইষ্টভৃতি করে ঠাকুরের কাছে গেছেন। আপনারাও সেটা জানেন। বরদাকে ঠাকুর বলছেন, বড় খোকা ইষ্টভৃতি করেছো? আগে ঠাকুর ইষ্টভৃতি করেছি। ঠাকুর বলছেন না, তোমার ইষ্টভৃতি তুমি করনি। বলছে আগে ঠাকুর আমি ইষ্টভৃতি করেছি। তারপরেই বরদাকে ঠাকুর বলছেন ইষ্টভৃতি করেছো তো চোখে জল কোথায়? সত্যিই তো, অন্তরের এই আবেগ, অন্তরের এই আকুতি যদি না থাকে, আমি পরম পিতাকে কিভাবে তৃপ্ত করব, কিভাবে তাকে নন্দিত করব? এই জন্যই আমাদেরকে শুদ্ধ পবিত্র ভাবে করা লাগে। দেখেন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ঠাকুর আছে। আমাদের বাড়ির মায়েরা বা দাদারা যখন দুপুরে যখন ঠাকুর ভোগ নিবেদন করেন, স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেন। কিন্তু জীবনের যোগ্য যেটা, যা আমার পরম দয়ালকে তৃপ্ত করবে, নন্দিত করবে, যে যজ্ঞের ভিতর দিয়ে আমার ইহকাল এবং পরকালের পথ, যে যজ্ঞের ভিতর দিয়ে আমার বিং এবং বিকামিং হবে, সত্তার সংরক্ষণ এবং সত্তার সম্বর্ধন ঘটবে, ধর্ম অর্থ কাম মোক্ষ পাওয়ার পথ যেখানে সুগম হবে, যে যজ্ঞের ভিতরে, সেই যজ্ঞটা কি বাসি বিছানায় বসে করা যায়? হাত মুখ না ধুয়ে এই বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে। পেজ নাম্বারটা আমি আবার বলছি, খণ্ড নাম্বার, আলোচনা প্রসঙ্গে 23 নম্বর খণ্ডের 233তম পেজ, 18তম খণ্ডের 75তম পেজ। তাই শুদ্ধ পবিত্র ভাবে আমাকে পরম দয়ালের এই ইষ্টভৃতি নিবেদন করতে হবে। পরম দয়ালের এই ইষ্টভৃতি যখন আমি নিবেদন করলাম, তিনি কিন্তু আমার এই ইষ্টভৃতিতে প্রীত প্রসন্ন হবেন। এই ইষ্টভৃতি নিবেদনের ক্ষেত্রে একটা সাইকোলজি রয়েছে। ইষ্টভৃতিতে ঠাকুর বলছেন ইষ্টপ্রীত্যর্থে ইষ্টভৃতি করতে হয়। এখন ইষ্টভৃতি করার ভিতর থেকে আমার মনের মধ্যে যদি ভাব থাকে যে ইষ্টভৃতি করে আমার কিছু চাওয়া পাওয়া পূরণ হবে, আমার রোগটা সেরে যাবে, আমার চাকরিটা হবে, আমার ব্যবসাটা চলবে, আমার নানাবিধ এই যে প্রবৃত্তি কেন্দ্রিক যে চাহিদা তা পূরণ হবে ইষ্টভৃতির ভিতর দিয়ে, তাহলে কিন্তু ইষ্টভৃতির ফল লাভ করা যাবে না।
কারণ ঠাকুর বলছেন নিরাশী হয়ে অন্তরের আকুতি নিয়ে নিঃস্বার্থভাবে ইষ্টভৃতি করতে হয়। কিন্তু মনের মধ্যে যদি ওই ভাবনা থাকে তাহলে আমার ইষ্টভৃতি প্রবৃত্তি কেন্দ্রিক ইষ্টভৃতি হয়, ইষ্ট কেন্দ্রিক ইষ্টভৃতি হয় না। তাহলে কি করব? আমি তো নিজে একজন প্রবৃত্তি কেন্দ্রিক মানুষ, আমার সম্পূর্ণ কমপ্লেক্সেস গুলো তো অ্যাডজাস্টেড নয়। তাহলে আমি কি করব? মনের মধ্যে তো চাহিদা আছে, এসে যায়, তাহলে আমি কি করব? ঠাকুর বলছেন প্যাসিভ করে দিতে হয়। অর্থাৎ যে চাহিদাটা আমার দিক থেকে আমি ভাবছি, ওই চাহিদাটা পরম পিতার দিক থেকে ভাবতে হয়। সেই চাহিদা হবে, হে দয়াল, আমি যে তোমাকে ভালোবেসে এই ইষ্টভৃতি নিবেদন করলাম দয়াল, তুমি এই ইষ্টভৃতি গ্রহণ করো প্রভু। তুমি এই ইষ্টভৃতি গ্রহণ করে যদি তুমি প্রীত প্রসন্ন হও, সেটাই আমার কাছে সব থেকে বড় দয়াল। আমি জানি না কেমন করে ইষ্টভৃতি করলে তুমি তৃপ্ত হও, তুমি খুশি হও, তুমি নন্দিত হও, কেমন ভাবে ইষ্টভৃতি করলে তুমি তা গ্রহণ করো দয়াল, আমি তো জানি না। আমি যে তোমার অযোগ্য মূর্খ সন্তান, যেমন ভাবে আমি বলি আমি করি, হে দয়াল, আমি তোমার এই অবুধ সন্তান, অবুধ সন্তানের নিবেদিত অর্ঘ্যখানি তুমি গ্রহণ করো দয়াল। এই অন্তরের আবেগ আর চোখের জল নিয়ে তার শ্রীচরণ তলে আমার এই নিবেদিত অর্ঘ্য একদিন ঠিক তিনি গ্রহণ করবেনই করবেন। তিনি দৈনন্দিন গ্রহণ করেন, কিন্তু আমি গ্রহণ করবেন কথাটিকে আরেকটু ঊর্ধ্ব স্তরে নিয়ে গিয়ে বলতে চাইছি। আমার এই অন্তরের আকুতি আর নিঃস্বার্থপরতায় একদিন তিনি হয়তো নিজে হাতে ওই ছবির থেকে বেরিয়ে এসে আমাকে আমার সামনে হাত জোড় করে হয়তো এই ইষ্টভৃতি তিনি গ্রহণ করবেন। পরম দয়াল কি আমার ইষ্টভৃতি গ্রহণ করেন? পরম দয়াল গ্রহণ করেন। পরম দয়াল কি বলছেন? আমি অতি প্রত্যুষে আমার অযাচিত ভিক্ষার পাত্রখানি নিয়ে তোমার দ্বারে দ্বারে উপস্থিত হই। তোমরা অন্তরের আকুতি দিয়ে নিঃস্বার্থ ভাবে যা নিবেদন করো পরম পিতাকে, আমি তা প্রশান্ত চিত্তে গ্রহণ করি। আর তার বিনিময়ে তোমাদের এতখানি তোমরা পাও যে তোমাদের দুই হাতে আর ধরে না। পরম দয়াল তা ইষ্টভৃতি গ্রহণ করে। এই যে শবরীর ঘটনা বলেছিলাম, মাতঙ্গ ঋষির শিষ্যা শবরী। শবরী তো তিনি তেমন লেখাপড়া জানতেন না। তিনি কি করতেন? তিনি ওই জঙ্গল থেকে ফল নিয়ে আসতেন। ফল নিয়ে এসে তাকে খেয়ে দেখতেন, যদি মিষ্টি ফল হতো তিনি ওই রামচন্দ্রের জন্য তুলে রাখতেন। এইভাবে তিনি রাখছেন, তার অন্তরের আকুতি দিয়ে তিনি রামচন্দ্রকে রাখছেন। কারণ মাতঙ্গ ঋষি বলে গিয়েছিলেন, শবরী তুমি রামচন্দ্রের আরাধনা করো, প্রভু রামচন্দ্র তোমাকে একদিন কৃপা করবেন। এই অন্তরের আকুতি, এই অন্তরের আকুতির টানে রামচন্দ্র একদিন লক্ষণকে নিয়ে সীতা অন্বেষণে বেরিয়েছেন। আসলে তিনি যে ভক্ত উদ্ধার করবেন, তিনি খুঁজতে খুঁজতে মাতঙ্গ ঋষির আশ্রমে এসে উপনীত হয়েছেন। প্রেমাস্পদকে পেয়ে, সেই কাঙ্ক্ষিত ধনকে পেয়ে শবরীর আর আনন্দের সীমা নাই। তাই তিনি তার গৃহাঙ্গন থেকে সেই সঞ্চিত, সেই উচ্ছিষ্ট ফল রামচন্দ্রের শ্রীচরণ তলে এসে নিবেদন করলেন। লক্ষণ কিন্তু খেতে চায়নি, উচ্ছিষ্ট ফল খাবে। কিন্তু এই উচ্ছিষ্টের কথা না ভেবে রামচন্দ্র সেই উচ্ছিষ্ট ফলকে পরম তৃপ্তি সহকারে গ্রহণ করলেন। তৃপ্তি সহকারে তিনি গ্রহণ করেছেন, কারণ এই যে ভক্তের নিবেদিত নৈবেদ্য, ভক্তের অন্তরের আকুতির নিবেদিত অর্ঘ্য, ভক্তের অন্তরের আকুতির নিবেদিত এই প্রসাদ যে তিনি না গ্রহণ করে পারেন না। তাই তিনি তৃপ্ত হলেন, প্রীত প্রসন্ন হলেন, আর রামচন্দ্রের দয়ায় তার পরম গতি হয়, পরম প্রাপ্তি লাভ হয়। আসামের এক বৃদ্ধা মা, লেখাপড়া জানেন না, চোখের জলে আমার পরম দয়ালকে ইষ্টভৃতি নিবেদন করে। অতি প্রত্যুষে উঠে তিনি নাম ধ্যান করে শ্রী ঠাকুরের মন্ত্র বলতে পারেন না। তিনি ঠাকুরের কাছে এসে বলেন, দয়াল আমি যে লেখাপড়া জানি না দয়াল, তুমি তোমার সন্তানের ইষ্টভৃতি গ্রহণ করো দয়াল। চোখের জলে এভাবে ইষ্টভৃতি নিবেদন করতে থাকে ওই আসামের মা। তার বাড়ির পাশ থেকে একটি দাদা ঠাকুর বাড়িতে আসবেন ঠাকুর দর্শনে। ওই মাটি শুনলেন, শোনার পরে ওই দাদাকে বলছেন, দাদা আপনি তো ঠাকুর দর্শন করতে যাচ্ছেন, ঠাকুরকে গিয়ে জিজ্ঞেস করবেন তো, আমি তো লেখাপড়া জানি তো, আমি তো ইষ্টভৃতির মন্ত্র তো বলতে পারি না, পরম দয়াল আমার নিবেদিত ইষ্টভৃতি গ্রহণ করে কিনা।
দাদা আমার ঠাকুর বাড়ি এসেছেন। ঠাকুর বাড়ি আসার পর তিনি ঠাকুর প্রণাম করেছেন, দর্শন করেছেন, কিন্তু তিনি বলতে ভুলে গেছেন তিনি বিদায় নেবেন। তিনি ঠাকুরকে প্রণাম করছেন। প্রণাম করে ওঠার পরে ঠাকুর বলছেন, দাদা ওই মাকে বলে দেবেন পরমপিতা তার অন্তরের এই ইষ্টভৃতি, নিবেদিত ইষ্টভৃতির অর্ঘ্য গ্রহণ করে। দেখেছেন আমার পরম দয়াল কত কৃপাময়। মাগো ইষ্টভৃতি করতে এখনো শিখলাম না, এখনো ইষ্টভৃতি করতে জানলাম না। যেমন করে শহরে ইষ্টভৃতি করেছিল, যেমন করে অসমের ওই মাটি চোখের জলে মন্ত্র না দিয়েও বারবার পরম দয়ালকে বলতেন, পরম দয়াল আমি যে ইষ্টভৃতির মন্ত্র জানি না দয়াল, তুমি এই ইষ্টভৃতি গ্রহণ করো। তার সেই অন্তরের আকুতি, অন্তরের এই নিঃস্বার্থ টানে আমার পরম দয়াল নিত্যই মায়ের কাছ থেকে ইষ্টভৃতি গ্রহণ করতেন। গীতার কর্মযোগ তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় আমার পরম দয়াল কি বলছেন 15তম শ্লোকে, কর্ম ব্রহ্মোদ্ভবম সিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞ প্রতিষ্ঠিতম। 15তম শ্লোক কি বলছেন আমার পরম দয়ালের পূর্বতন। তিনি বলছেন যে পরম ব্রহ্ম হতে বেদের সৃষ্টি, সেই বেদে কর্মের কথা অর্থাৎ যজ্ঞের কথা বলা আছে, আর সেই যজ্ঞে ভগবান তিনি বিরাজমান থাকেন। ঈশ্বরং সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। শোনো অর্জুন, ভগবান সর্বভূতে বিরাজমান। এই এই শ্লোকের মধ্যেও এই কথাটি লেখা আছে, এই যে তস্মাৎ সর্বগতং, অর্থাৎ তিনি সর্ব জায়গাতে বিদ্যমান। তাই পরম দয়াল অর্থাৎ ভগবান তিনি যজ্ঞের মধ্যে বিদ্যমান। এই ভগবান যজ্ঞের মধ্যে বিদ্যমান থেকে যজ্ঞের নিবেদিত অর্ঘ্য, সেবা, দান তিনি গ্রহণ করেন। বাইবেলে জিসাস খ্রাইস্ট কি বলছেন, দানকারীকে ঈশ্বর উল্লাস ভরে ভালোবাসেন, গতকালের আলোচনাতে ছিল। তাই যিনি দান করেন অন্তরের আকুতি নিয়ে নিঃস্বার্থ ভাবে যিনি দান করেন, পরম দয়াল তাকে কিন্তু বড় ভালোবাসেন। শ্রী শ্রী ঠাকুর যখন পিতৃযজ্ঞ ব্যাখ্যা দিচ্ছেন, এই পিতৃযজ্ঞ মনুসংহিতার যে পঞ্চ মহাযজ্ঞের কথা বলা হয়েছে, অধ্যয়নং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ স্তর্পণম হোম দৈর্ব বলির্ভূত নৃযজ্ঞ অতিথি পূজনম। এখানে যে পিতৃযজ্ঞের কথা বলা হয়েছে, এই পিতৃযজ্ঞ তিনি যখন ব্যাখ্যা করছেন তখন ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর যদি কারোর বাবা মারা যায় আর তিনি যদি অন্য কোথাও জন্মগ্রহণ করেন, তখন তাদের উদ্দেশ্যে যা কিছু তর্পণ করা হয়, এই তর্পণ কথাটি এসেছে ত্রিব ধাতু থেকে, যার অর্থ হলো সন্তুষ্টি বিধান, পরিতোষ, আনন্দ বা তুষ্টি বিধান। তাই তর্পণ মানে আমাদের পূর্বতনদেরকে তৃপ্ত করা, তাদেরকে প্রীত প্রসন্ন করা। তাহলে আমরা এই যে আমাদের পিতামাতা যদি মারা যায় এবং অন্য কোথাও যদি জন্মগ্রহণ করেন, আমরা যে তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু নিবেদন করি তাকে তিনি গ্রহণ করেন। পরম দয়াল কি বলছেন, পরম দয়াল বলছেন যার উদ্দেশ্যে যা কিছু অন্তরের আকুতি নিয়ে নিবেদন করা যায় তা তাদের কাছে সূক্ষ্ম রূপে পৌঁছায় এবং তাদেরকে তা তৃপ্ত করে, প্রীত প্রসন্ন করে। কথাটাকে আবার রিপিট করছে, যার উদ্দেশ্যে যা কিছু নিবেদন করা হয় অন্তরের আকুতি নিয়ে। তাহলে আমার বাবা মারা গেছেন, আমার ঠাকুর দাদা মারা গেছেন, তার উদ্দেশ্যে আমি যা কিছু নিবেদন করেছি তা যদি সূক্ষ্ম রূপে তাঁর কাছে পৌঁছায়, আর যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি পুণ্যপুঁথিতে বলছেন আমি সমস্ত কিছুর মধ্যে রয়েছি, আমি গুয়ের মধ্যেও রয়েছি, এই পুণ্যপুঁথিতে কথাটি লেখা আছে। তিনি তো জগতের নাথ, তিনি তো সমস্ত কিছুর মধ্যে থাকবেন, কারণ ঈশ্বরং সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। তিনি সমস্ত কিছুর মধ্যে বিরাজমান, আর মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান থেকে যন্ত্রের ন্যায় তিনি আমাদেরকে পরিচালিত করছেন তার মায়া দ্বারা। মায়া হলো এক প্রকার শক্তি,
তাই তিনি যখন সর্বভূতে বিরাজমান আছেন, তাই তিনি আমার এই যে যোগ্য অর্থাৎ ইষ্টভৃতি, তিনি তার মধ্যেও বিরাজমান। এই পরম দয়াল আমাদের এই নিবেদিত অর্ঘ্য গ্রহণ করেন। আবার ফিরে যাই কেষ্টদার কথায়। কেষ্টদার 28 দিনের ইষ্টভৃতি গ্রহণ করেছেন পরম দয়াল, 2 দিনের ইষ্টভৃতি গ্রহণ করেননি। ভেবে চিনতে কেষ্টদা বলছেন, ঠাকুর আমার 2 দিনের ইষ্টভৃতি করতে দেরি হয়েছিল। তাহলে দেখেন পরম দয়াল তাকে যদি আমরা ঠিক ওই ব্রাহ্ম মুহূর্তে যদি আমরা ঠিক ভাবে যদি ইষ্টভৃতি করি, নিঃস্বার্থ ভাবে শুদ্ধ ভাবে তার শ্রীচরণে যদি আমরা ইষ্টভৃতি নিবেদন করি, তবে আমার পরম দয়াল তা গ্রহণ করেন। হাউজারম্যানদার মা ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর এই ইষ্টভৃতির তাৎপর্য কি? পরম দয়াল বলছেন, আমরা অন্তরের আকুতি নিয়ে পরিশ্রম করে খেটে খুঁটে যা কিছু উপার্জন করি, এই উপার্জন করে আমরা যখন প্রেষ্ঠ বা ইষ্ট বা গুরুর উদ্দেশ্যে যখন নিবেদন করি, তখন গুরুর প্রতি আমাদের টান বা ভালোবাসা বেড়ে যায়। এই গুরুর প্রতি টান বা ভালোবাসা যখন বাড়ে, তখন গুরুর যে অন্তরের যে গুণাবলী, অডিওগুলো একটু অফ করবেন মাগো, তার অন্তরের যে গুণাবলী, তার যে শক্তি, সূক্ষ্ম রূপে জ্ঞানে অজ্ঞানে আমাদের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে দেখুন, এই যে আমি অন্তর নিশ্চিত আমি আমার ভক্তি নিবেদন করছি ইষ্টভৃতির মাধ্যমে, তাতে কি হয়, তার প্রতি টান বেড়ে যায়। যখন এই টান বা ভালোবাসা বাড়ে, তখন তার ভিতরে যে সমস্ত গুণাবলীগুলো রয়েছে, যে সমস্ত শক্তি রয়েছে, তা সূক্ষ্ম রূপে আমাদের মধ্যে সঞ্চারিত হয়। এটাই তো দেবত্ব জাগরিত করার, দেবত্বে উপনীত হওয়ার উপায়। তাই তো শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার বলছেন অন্তরের আকুতি নিয়ে নিঃস্বার্থ ভাবে আমাদেরকে ইষ্টভৃতি করতে। তখনই যে তার গুণাবলী, তার শক্তি আমার মধ্যে সূক্ষ্ম রূপে জ্ঞানে অজ্ঞানে সঞ্চারিত হবে, তখন আমার মধ্যে দেবত্ব উপনীত হবে। আমরা একলব্যের গল্প জানি। গুরু দ্রোণের ধ্যান করেছিলেন, গুরু দ্রোণ তাকে অস্ত্র শিক্ষা দিতে চায়নি, কারণ তিনি চেয়েছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হিসাবে তিনি তৈরি করবেন অর্জুনকে, তাই তিনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন অজুহাত দিয়ে। একলব্য কি করলেন? একলব্য ওই জঙ্গলের মধ্যে গুরু দ্রোণের মূর্তি স্থাপন করে তার ধ্যান করলেন, তার পূজা করলেন। এই অন্তরের আকুতি দিয়ে ধ্যান যখন করলেন, তখন কি হলো, আস্তে আস্তে ওই গুরু দ্রোণের মধ্যে যে শিক্ষা ছিল, যে শক্তি ছিল, সূক্ষ্ম রূপে একলব্যের মধ্যে কিন্তু প্রবেশ করলো। এটা বড় সাইন্টিফিক, এটা বড় বিজ্ঞানসম্মত। আসলে এই সূক্ষ্ম দিকগুলো তো আমরা বুঝতে পারি না, অনুধাবন করতে পারি না, তাই আমাদের কাছে এগুলো অলৌকিক বলে মনে হয়। পরম দয়াল বলছেন, এই জগতে অলৌকিক বলে কিছু হয় না, যার কার্যকারণ আমরা বুঝতে পারি না, আমাদের কাছে অলৌকিক বলে মনে হয়। আর পরম দয়াল এবারে সেই অপার জ্ঞান আমাদের কাছে এনে দিলেন। আর আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষরা এগুলোকে সহজে অনুধাবন করতে পারছে। শ্রী শ্রী ঠাকুর এই ইষ্টভৃতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, অন্তরের আকুতি নিয়ে নিঃস্বার্থ ভাবে যারা ইষ্টভৃতি করে, এই ইষ্টের প্রতি তাদের ভালোবাসা বা টান গজায়। ইষ্টের প্রতি যখন ভালোবাসা বা টান গজাতে থাকে, তখন ধীরে 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 আমাদের মধ্যে যে কমপ্লেক্সেস গুলো রয়েছে, যে প্রবৃত্তি গুলো আছে, ওগুলো অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হতে থাকে। যখন সেই কমপ্লেক্সেস গুলো অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হতে থাকে, তখন আমাদের মধ্যে যে সুপ্ত শক্তি আছে, সেই সুপ্ত শক্তি আস্তে আস্তে করে জাগরিত হতে থাকে। যখন সুপ্ত শক্তির জাগরণ ঘটে, তখন আমাদের যে খণ্ডিত ব্যক্তিত্ব আস্তে আস্তে অখণ্ড ব্যক্তিত্বে পরিণত হয়। যখন অখণ্ড ব্যক্তিত্বে পরিণত হয়, তখন আমাদের কর্মগুলো অ্যাডজাস্টেড হয়, অ্যাক্টিভিটিস গুলো অ্যাডজাস্টেড হয়। এই ইংরেজি গুলো শ্রী ঠাকুর ওখানে প্রয়োগ করেছেন, যে অ্যাক্টিভিটিস গুলো অ্যাডজাস্টেড হয়। যখন অ্যাক্টিভিটিস গুলো অ্যাডজাস্টেড হয়, তখন আমরা কৃতকার্যতার দিকে এগিয়ে যাই। এই কৃতকার্যতা আমার ব্যক্তি জীবনে, আমার কর্ম জীবনে, আমার সংসার জীবনে, আমার ঈশ্বর প্রাপ্তির দিকে।
তাহলে দেখুন, নিঃস্বার্থ ভাবে, শুদ্ধ ভাবে, উপযুক্ত সময়ে যদি আমরা ইষ্টভৃতি না করি, তাহলে গুরুর প্রতি কিন্তু টান গজায় না। আর গুরুর প্রতি যদি টান না হয়, আমার কমপ্লেক্সেস অ্যাডজাস্টেড হয় না, আমার অন্তর্নিহিত সুপ্ত শক্তির জাগরণ ঘটে না, তাই আমি কৃতকার্য বা সফলতার দিকে আমি যেতে পারি না। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। লাখ জন্ম ইষ্টভৃতি করলেও আমার মঙ্গল হবে না, যদি পরম পিতার কথা মতো ইষ্টভৃতি না করি। সবাইকে জয় গুরু। আমার সময় শেষ হয়ে গেছে মা। সবাই ভালো থাকবেন। সবাই জয় গুরু দাদা। অপূর্ব, অসাধারণ। আজকে ইষ্টভীতি নিয়ে কথা শুনলাম যে নাম ধ্যান করলে আমাদের কর্মফল কেটে যায়। আত্মনিয়ন্ত্রিত পথে আমাদের চলতে হবে। ব্রাহ্ম মুহূর্তে ইষ্টভীতি করতে হবে। ৯৬ মিনিট সূর্যোদয় প্রার্থনার ৯৬ মিনিট আগে আমাদের ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। পরের ৪৮ মিনিট আমাদের সমুদ্র মুহূর্ত। অন্তরের আকুতি নিয়ে নিঃস্বার্থভাবে ইষ্টভীতি করতে হয়। তিনি সর্বত্র বিরাজমান। এই ইষ্টভীতির মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে বিরাজমান হয়। আর এর ভিতর দিয়ে প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়ে আমরা আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়। খুব সুন্দর আলোচনা শুনলাম। আবারও আগামীকাল শুনবো। আপনারা সবাই যুক্ত হবেন। আর দাদা ইষ্টভীতি নিয়ে আমাদের অনেক অজানা তথ্য দিচ্ছেন, যা আমরা শুনে প্রত্যেকেই সমৃদ্ধ হচ্ছে। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করে ভালো থাকুন দাদা। আর এভাবে আলোচনা করে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলুন। এমন হৃদয় নিগ্রানোর কথা এমন আকুতি নিয়ে কেউ কখনো বলেননি যে ইষ্টভীতি এত আকুতি নিয়ে আমাদের করতে হয়। আজকে আমরা যা শুনে প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আর আমাদের তার পথে চলার আরো পথ প্রশস্ত করে দিন আপনার ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে। জয় গুরু দাদা, ভালো থাকুন।